বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ, যাকে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী খলনায়ক বলা হয়ে থাকে, তবে বলিউডের এই খলনায়ক বাস্তব জীবনে একজন রিয়েল হিরো। এই কথাটি মনে প্রাণে ধারণ করে ভারতবাসী, কারণ সোনু সুদের সমাজসেবামূলক কাজ এবং উদ্যোগ হাসি ফুটিয়েছে ভারতীয় শত শত পরিবারের। বড় পর্দায় অভিনয় এবং বাস্তব জীবনের সমাজসেবা এই অভিনেতাকে আলোচনায় নিয়ে এসেছে বারবার। সম্প্রতি অভিনেতা সোনু সুদ আবারও এসেছেন আলোচনায়, তবে এবার অভিনয় কিংবা তার সমাজসেবার জন্য নয়। আলোচনায় এসেছেন তার বিরুদ্ধে ওঠা গ্রেফতারি পরোয়ানা নিয়ে। তৃতীয় পক্ষের হয়ে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল এই অভিনেতাকে। সেদিন আদালতে উপস্থিত না থাকার কারণে সোনু সুদের বিরুদ্ধে উঠে আসে এই পরোয়ানা। চলুন আজ আমরা জেনে আসি ভারতীয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা সোনু সম্পর্কে। 1973 সালের 30 জুলাই পাঞ্জাবের মোগা শহরে জন্মগ্রহণ করেন সোনু সুদ। পাঞ্জাবের স্যাক্রেড হার্ট স্কুলে শুরু শিক্ষা জীবন। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন নাগপুরের যশবন্তরাও চবন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ। তিনি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলেও তার স্বপ্ন ছিল সিনেমার জগতে প্রবেশ করা। তাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি সোনু সুদ শুরু করেন তার মডেলিং ক্যারিয়ার। 1999 সালে সোনু সুদ কাল্লা জগর নামে একটি তামিল সিনেমার মাধ্যমে শুরু করেন তার অভিনয় জীবন। এরপর 2000 সালে তিনি কাজ করেন তেলুগু সিনেমা হ্যান্ডস আপে। এইভাবে একের পর এক দক্ষিণী সিনেমায় অভিনয় করে সোনু সুদ বেশ জনপ্রিয়তা লাভ করতে থাকেন। বলিউডে সোনু সুদের অভিষেক হয় 2002 সালে শহীদ আজম সিনেমার মাধ্যমে। 2005 সালে আশিক বানায়া আপনি সিনেমায় অভিনয় করে সোনু সুদ বলিউডে পরিচিতি পেতে শুরু করলেও দর্শকরা তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে 2010 সালের দাবাং সিনেমার ছেদি সিং চরিত্রে। তার চোখা চোখা ডায়লগ এবং দুর্দান্ত অভিনয় দর্শকের মন জয় করে নেয়। এরপর সিম্বা, হ্যাপি নিউ ইয়ার, যোধা আকবর সহ অসংখ্য সিনেমায় সোনু সুদ শক্তিশালী খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। সোনু সুদ একাধারে তামিল, তেলেগু, হিন্দি, কন্নড়, উর্দু সহ আরো বেশ কয়েকটি ভাষায় সিনেমা উপহার দিয়েছেন। গেল 2025 সালের 10 জানুয়ারি মুক্তি পেয়েছে সোনু সুদের অভিনীত সিনেমা ফতে। ফতে চলচ্চিত্রে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়াও এই চলচ্চিত্রের পরিচালকও ছিলেন সোনু সুদ নিজেই। চলচ্চিত্রের টেলিভিশন সঞ্চালনাতেও দেখা গেছে সোনু সুদকে। 2022 সালে ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো এমটিভি রোডিজের সিজন 18-তে সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে। টেলিভিশনের বড় পর্দার এই অভিনেতা খলনায়ক চরিত্রে সুপরিচিত হলেও বাস্তব জীবনে তিনি একজন সুপার হিরো। 2020 সালের করোনা মহামারীর সময় সোনু সুদ হয়ে ওঠেন লাখো মানুষের ত্রাণকর্তা। লকডাউনের ফলে হাজার হাজার শ্রমিক যখন কাজ হারিয়ে বিপাকে পড়েছিলেন, তখন সোনু সুদ ব্যক্তিগত উদ্যোগে তাদের সহায়তার ব্যবস্থা করেন। হাজার হাজার শ্রমিকের জন্য বাস, ট্রেন এবং বিমান ভাড়া করে তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠান। করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। তার এই মহৎ উদ্যোগের ফলে সাধারণ মানুষজন তাকে রিয়েল হিরো হিসেবে সম্মানিত করে। সে সময় অনেক তারকাই বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত, তবে সোনু সুদের সে সময়ের অক্লান্ত চেষ্টা দাগ কেটেছে প্রান্তিক মানুষদের মনেও। সোনু সুদের মানবিক কাজ শুধু ভারতেই নয়, সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তাকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারিভাবে পুরস্কৃত করা হয়। সোনু সুদ ইউএনডিপি থেকে এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া পাঞ্জাব সরকার তাকে পাঞ্জাব রত্ন উপাধিতে ভূষিত করেন। সোনু সুদ প্রতিষ্ঠা করেন সুদ চ্যারিটি ফাউন্ডেশন নামের একটি ফান্ড, যার অর্থ দিয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করা হয়। ব্যক্তিগত জীবনে 1996 সালে তিনি সোনালী জিকে বিয়ে করেন। তাদের পরিবারে আয়ান এবং ঈশান্ত নামের দুটি ছেলে সন্তান রয়েছে। সোনু সুদের বিভিন্ন অবদান শুধু চলচ্চিত্র জগতেই নয়, বরং লাখো মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।